সরকারের কয়েকজন উপদেষ্টাকে বিএনপি ম্যানেজ করে ফেলেছে এবং ওই উপদেষ্টারা বিএনপিকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় আসার জন্য নানান সুযোগ সুবিধা দিচ্ছে। তারা কারা, কিভাবে কি করলো, তাদেরকে কিভাবে চিনবেন এবং এই বিষয়ে আমাদের অবস্থান কি হবে সে বিষয়ে আলোচনা করব। দর্শক, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, যে নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং কোনো ভোট ডাকাতি, কোনো ভোট কারচুপি হবে না। এটাই তো আমরা চাই। আমরা তো আর বিনা ভোটে কেউ ক্ষমতায় থাকুক দীর্ঘদিন, এটা তো চাই না। সংস্কার এগুলো কেন? সুষ্ঠু নির্বাচনের জন্য। পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার থেকে শুরু করে যত ধরনের সংস্কার, এই সংবিধান সংস্কার, অমুক তমুক, সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু মানুষ যাতে ভালো থাকে এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়। কারণ আমাদের সামাজিক কাঠামোগুলোই হাসিনা ধ্বংস করে দিয়েছে, অতএব সব জায়গায় সংস্কার দরকার। তো দর্শক, সেক্ষেত্রে সরকারের কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূস সহ তাদের কথা যদি আপনারা শুনেন, আমি একটু রিমেম্বার করে দিচ্ছি আপনাদেরকে। ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান কিংবা আসিফ নাহিদ বা আরো অনেকে, তাদের কথা এরকম যে সংস্কার হবে, শহীদদের রক্ত বৃথা দিতে যাওয়া যাবে না, এবার সুযোগ, এবার ব্যর্থ হলে এই সুযোগ আর পাওয়া যাবে না, এরকম জাতিকে আশ্বস্ত করছেন না সংস্কার হবে। কিন্তু কোন কোন উপদেষ্টা আছে দেখবেন যে হতাশ, যে না, কি করার, দ্রুত নির্বাচন দিয়ে আমরা চলে যাব, এত সংস্কার দরকার নেই, এই শীঘ্রই হয়ে যাবে। এটা বলার জন্য তো আপনাকে ওখানে বসানো হয়নি, আপনাকে সংস্কার করার জন্য বসানো হয়েছে। এবং আপনি নির্বাচন দিবেন, দ্রুত নির্বাচন দিবেন, আপনি সুষ্ঠু নির্বাচন তো দিতে হবে। সুষ্ঠু নির্বাচন কি মুখের ফু বললে হয়ে গেল? না। এই জন্য কিছু কিছু উপদেষ্টা যা দ্রুত নির্বাচনের কথা বলে, আগ বাড়িয়ে দ্রুত নির্বাচনের কথা বলে, বিএনপি তাদেরকে ম্যানেজ করে ফেলেছে। তাদের মধ্যে একজন হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দর্শক, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে যারা সাবেক আমলা, তাদেরকে ম্যানেজ করা বিএনপির জন্য সহজ। বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে আমলাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তাদেরকে নানানভাবে আনডিউ ইনফ্লুয়েন্স দিয়ে প্রভাবিত করার চেষ্টা বিএনপি করছে এবং সক্ষম হচ্ছে। এই জন্য উপদেষ্টার কেউ কেউ আগ বাড়িয়ে নির্বাচনের কথা বলছে। শীঘ্রই রোডম্যাপ, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, পররাষ্ট্র উপদেষ্টা। মানে একেবারে বিএনপি সুরে কথাটা বললো, তাকে তো এই কথা বলতে বলেনি, প্রধান উপদেষ্টা তো এই কথা বলেনি। প্রধান উপদেষ্টা টাইম ফ্রেমিং বলেছে যে সংস্কার চাইলে 26 জুনে নির্বাচন বা জুনের মধ্যে। শীঘ্রই রোডম্যাপ মানে কি? রোডম্যাপ তো মানে ম্যানিফেস্ট, একেবারে আপনার কি বলে, দিন তারিখ সহ সব স্পষ্ট বলা। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। শীঘ্রই কেন? আপনি সুষ্ঠু নির্বাচনে কোনো প্রেক্ষাপট তৈরি করতে পেরেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক নেই, এতে যে কেউ ভোট চুরি করতে পারে, ভোট ডাকাতি করতে পারবে। আপনি ঠেকাবেন কিভাবে? আপনি তো দেশকে স্থিতিশীলই করতে পারেননি, আপনি শীঘ্র নির্বাচনের কথা বলছেন কেন? এর মানে কি বিএনপি কারচুপির সুযোগ দেবেন এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে? তাহলে আপনি এগুলো কি বলছেন? আমার মনে হয় পররাষ্ট্র উপদেষ্টাকে বিএনপি ম্যানেজ করে ফেলেছে। আপনি যদি আসিফ নাহিদ কিংবা ডক্টর ইউনূসের বক্তব্য, রেজওয়ানা হাসানের বক্তব্যের দিকে তাকান, আদিলুর রহমান খানের বক্তব্যের দিকে তাকান, তারা কিন্তু এরকম কথা বলে না। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। কি অনিশ্চয়তা? এর মানে কি বিএনপি আপনাকে ভয় দেখিয়েছে, আপনি ভয় পেয়েছেন যে অনিশ্চয়তা, বিএনপি আন্দোলন করবে, অমুক তমুক? কোনো অনিশ্চয়তা নেই। দেশ ধীরে ধীরে সুন্দর হচ্ছে, আপনি ধীরে ধীরে সংস্কার করবেন। আপনি অনিশ্চয়তা দেখছেন কিসে? আর আপনি অনিশ্চয়তায় আপনি ভয় পাবেন, তাহলে উপদেষ্টা হয়েছেন কেন? শীঘ্রই একটা রোডম্যাপ আসবে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকার কাজ করছে। এটাই হচ্ছে বিএনপির থিওরি। এটা ডক্টর ইউনূস সরকারের থিওরি নয়। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই সমস্যার সমাধান। এই উদ্ভট থিওরি কোথায় পেয়েছে? এই ভেগ কনসেপ্ট এখন সরকারের দালাল উপদেষ্টারা প্রচার করছেন যে দ্রুত ক্ষমতা হস্তান্তর, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলেই ঝামেলা শেষ। ঝামেলা আরো বাড়বে, দেশ ব্যর্থ হবে, দেশে মারামারি বাড়বে, রক্তারক্তি বাড়বে নির্বাচিত সরকার কাছে ক্ষমতায় গেলে, সংস্কার ছাড়া। সংস্কার করার পরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলে তখন ঠিক আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই
যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে, এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে, অন্য বিষয়ে কথা বলেছেন না। এখানে এই বিষয়ে আমরাও বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন কমিশন আইন অনুযায়ী, আরপি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের বিদেশি শাখা থাকতে পারবে না। কিন্তু আমরা দেখি যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাজ্য বিএনপি, অমুক ডেনমার্ক বিএনপি, তমুক বিএনপি, সৌদি আরব বিএনপি, সব জায়গায় শাখা আছে এবং সেখানে সহসভাপতি সভাপতির অভাব নাই। এগুলো কি, এগুলো তো আইনে নেই। এগুলো নিয়ে এবার যেহেতু নির্বাচিত সরকারগুলো এই আইনের ব্যত্যয় ঘটিয়েছে, এই জন্য এই ডক্টর ইউনূসের এই নিরপেক্ষ সরকার তারা এটার বাস্তবায়ন দেখতে চায়। সব রাজনৈতিক দলকে বাধ্য করবে তাদের বিদেশি কমিটি বাতিল করতে। বিএনপি, আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিং এ নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশিদের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব, ভাবমূর্তি নষ্ট করছে আমাদের দেশের। এসব বিষয়ে গণমাধ্যম সহযোগিতা করতে হবে না, এটা সরকার উদ্যোগ নেবে। রাজনৈতিক দলকে শাস্তি দিবে যদি বিদেশি তাদের কমিটি থাকে, সেখানে সিভিল সোসাইটি বা নাগরিক প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলের শাখা থাকতে পারে না, কিন্তু শাখার মতোই কাজ করে এবং তাদেরকে এনে দেশে নমিনেশনও দেয়। গত 4 মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য। এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে চলে যাব শীঘ্রই রোডম্যাপ, এগুলো আপনাকে বলতে বলা হয়নি। এগুলো আপনি আগ বাড়িয়ে বলছেন এবং বিএনপির থিওরিতে কথা বলছেন। দর্শক, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারও কিছু বিষয়ে কথা বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেখানে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন। এখানে কিছু বিষয় যে আমরা যেটা ইঙ্গিত পাচ্ছি যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন নাও থাকতে পারে, আর নিবন্ধন নীতিমালায় পরিবর্তন আসতে পারে। এই জন্য ছোট ছোট কিছু দল যারা নিবন্ধন পেয়ে মনে করেছিলেন যে আমরা অনেক কিছু হয়ে গেছি, আবার অনেকে নিবন্ধন পাইনি মানে আমরা শেষ, এগুলো না। এই নিবন্ধন থাকা না থাকা অথবা নিবন্ধন সিস্টেমে একটা নতুনত্ব আসতে পারে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ মাইনাসও হতে পারে। তো দর্শক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ শেষ পর্যন্ত না করার পক্ষে দিন দিন ইঙ্গিত জোরালো হচ্ছে। বিএনপি চাইলেও আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে পারবে না। পরিশেষে সরকারের উপদেষ্টাদের বলতে চাই, বিএনপির দালালি করার চেষ্টা করবেন না, আপনার জনগণের দালালি করবেন। আপনাদের মনে রাখতে হবে, একটা বিপ্লবের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, আপনাদেরকে বসিয়েছে বেসিক্যালি ছাত্র জনতা। অতএব 2000 শহীদদের রক্ত, তাদের ত্যাগ এবং হাজার হাজার আহতদের আর্তচিৎকারের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নিছক একটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয়নি, আর নিছক একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এত ঘটনা ঘটেনি, এবং সেটা আপনাদের কাজ না। আপনাদের কাজ অনেক। অতএব সময় নিতে হবে, আপনাদের রুল করতে হবে, শাসন করতে হবে, প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে, প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে হবে, কিন্তু মিউ মিউ করা যাবে না। আর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই সব সমস্যার সমাধান, তাহলে এখনো বসে আছেন কেন? এইসব দালালি থিওরি বাদ দিতে হবে।